প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের ঘরেই এই পাতাটি রয়েছে। যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে নিয়মিত এই পাতাটি সেবন করা। আমাদের দেশে শতকরা ৬.২% শিশু এবং ১১.৭% মহিলাদের থাইরয়েডের সমস্যা রয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মোট জনসংখ্যার ১৫% লোক থাইরয়েডে ভুগছে। অর্থাৎ বুঝতেই পারছেন শিশুকাল থেকেই এ রোগের সূচনা হয়। প্রিয় দর্শক, আমাদের শরীরে যতটুকু আয়োডিনের প্রয়োজন তা যদি খাবার থেকে না পাওয়া যায় তাহলেই মূলত থাইরয়েডের সমস্যা তৈরি হয়। তবে অনেকের ক্ষেত্রে রোগটি বংশগতভাবেও হতে পারে। তবে থাইরয়েড হলে ভয় পাবেন না। আজকে আপনাদের ঘরে পাওয়া একটা পাতার রেমেডি শিখিয়ে দিব, যা খেলে থাইরয়েড এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পাতাটির নাম হচ্ছে ধনেপাতা। এক্ষেত্রে একদম টাটকা ধনেপাতা আপনাকে ব্যবহার করতে হবে। হাইপোথাইরয়েড এর কারণে যাদের অতিরিক্ত ওজন হয়ে গেছে এবং যাদের সারাদিন খুব ক্লান্ত লাগে তারা অবশ্যই ধনেপাতা খেয়ে আপনার থাইরয়েডকে কন্ট্রোলে আনতে পারেন। তবে কি প্রক্রিয়ায় ধনিয়া পাতাটা খেলে আপনার থাইরয়েড নিয়ন্ত্রণে আসবে তা আপনাকে জানতে হবে। মনে রাখবেন, ধনিয়া পাতা একসাথে থাইরয়েড এবং আপনার ডায়াবেটিসের উপকার করবে। শুধু তাই নয়, ধনিয়া পাতার রেমেডি আপনার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে রাখবে। এছাড়াও গলার ইনফেকশন থাকলে তা দূর করবে, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে, আপনার স্ক্রিনে যে কোনো সমস্যা হলে তা থেকেও রক্ষা করবে এই ধনিয়া পাতা। থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে হলে ধনিয়া পাতার রেমেডি প্রস্তুত করার জন্য প্রথমে কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর সেগুলো পেস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো ব্লেন্ডার অথবা শিলপাটা ব্যবহার করতে পারেন। এবারে এই ধনিয়া পাতার পেস্ট প্রতিদিন 1 চামচ করে আপনাকে সেবন করতে হবে। 1 গ্লাস উষ্ণ গরম পানির সঙ্গে 1 চা চামচ ধনে পাতার পেস্ট নেবেন। এই ধনে পাতার রেমেডি অবশ্যই আপনাকে সকালবেলা খালি পেটে পান করতে হবে। আপনি যদি তিসি সেবন করে থাকেন তাহলে আপনার ধনেপাতা সেবন না করলেও চলবে। উল্লেখ্য বলে রাখি যে তিসিও এক ধরনের বীজ। এটা খেলে থাইরয়েড খুব দ্রুত নিয়ন্ত্রণ হয়ে যায়। তবে সচরাচর যদি আপনার ধারে কাছে তিসি না থাকে তবে আপনি ধনিয়া পাতার রেমেডিটা কন্টিনিউ করে যাবেন। তারপর থাইরয়েড টেস্ট করে দেখুন, ইনশাআল্লাহ আপনি থাইরয়েড থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে এ সময় আপনি একদম চিনি জাতীয় কোনো খাবার খাবেন না। অর্থাৎ আপনাকে সম্পূর্ণভাবে চিনি বর্জন করতে হবে এবং সেই সাথে আপনাকে সয়াবিন এর সমস্ত প্রোডাক্ট খাওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ আপনি কোনোভাবে সয়াবিন তেল খাবেন না। পারলে আপনি ডিম সেদ্ধ করে খাবেন এবং সেই সাথে আপনি প্রচুর পরিমাণে মাছ খাবেন। আপনি চাইলে দুধও খেতে পারেন। এই খাবারগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং সেই সাথে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের ক্ষেত্রে আপনি চাইলে সকালবেলা হাঁটতে পারেন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন। যদি আপনি এই নিয়মগুলো মেনে চলার সাথে এই রেমেডি দুটি সেবন করতে পারেন, অথবা ধনিয়া পাতার ভর্তা আপনি ভাতের সাথে খেতে পারেন, দুভাবেই কিন্তু উপকার হয়। ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার থাইরয়েড একেবারেই কন্ট্রোলে চলে আসবে।